আরএফএল ওয়ার্ড্রবের বাহারি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরএফএল ওয়ার্ড্রব, যত্নে থাকুক ভালোবাসা। চোখ জুড়ানো সবুজের ক্যানভাস। ছোট বড় টিলা আর টুকরো টুকরো নিবিড় বনভূমি যেন হাতছানি দিয়ে ডাকে। সব মিলিয়ে মায়াবী সৌন্দর্য মেঘালয় ঘেঁষা জনপদ ঝিনাইগাতিতে। শেরপুর জেলা শহর থেকে যার দূরত্ব ৩০ কিলোমিটার। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বসবাস করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোচ সম্প্রদায়ের মানুষ। এদের সংখ্যা ৩,৫০০-এর মতো। এছাড়া ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইলেও তাদের দেখা মেলে। কোচ সমাজ মূলত পিতৃপ্রধান এবং ৮ দলে বিভক্ত। এসব দল আবার ভাগ হিসেবে পরিচিত। প্রত্যেক ভাগের রয়েছে অনেক গোত্র, আর এই গোত্রকে নিকিরি বলেন কোচরা। পিতৃপ্রধান হলেও পরিবারের সন্তানরা গ্রহণ করে মায়ের গোত্র নাম। মেয়েরা বিয়ের পর স্থায়ীভাবে বসবাসের জন্য স্বামী গৃহে চলে যান। নারীরা সিঁথিতে সিঁদুর এবং হাতে চুরির সঙ্গে শাখা ব্যবহার করেন। তাদের সমাজে এক বিবাহ প্রথাই প্রচলিত, তবে কোনো কোনো পুরুষকে একাধিক স্ত্রী গ্রহণ করতে দেখা যায়। সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে কোচদের সমাজ ব্যবস্থা। নারীর পাশাপাশি কর্মজীবী হচ্ছেন পুরুষরাও। কৃষিকাজের পাশাপাশি ঝুঁকছেন নানা আধুনিক পেশায়। কোচদের অর্থনীতি বহুলাংশে কৃষি নির্ভর। একটা সময় ফলমূল, পশুপাখি আর কাঠের অভাব ছিল না, কিন্তু এখন যেন সেসব গল্প মাত্র। জঙ্গল না থাকায় বন্ধ হয়ে গেছে উপার্জনের পথ। জমি হারিয়ে অনেকে হয়েছেন দিনমজুর। কেউ আবার জীবিকার তাগিদে জেলা শহর ও রাজধানীমুখী হয়েছেন। বেশিরভাগ জনগণ যদিও কৃষি নির্ভর, তারপরেও এরা কিন্তু পাহাড়ে খড়ি কেটে, গাছের ডালপালা কেটে পাহাড়কে সুন্দর করে এরা সাজিয়ে রাখবার যে কাজগুলি করে, কাজের মধ্য দিয়ে এরা কিন্তু অর্থ উপার্জন করে।
লক্ষ মাসে দান খেতকে দিন গো বাবা। বাঙালি খাবারের সাথে তেমন পার্থক্য না থাকলেও কোচদের নিজস্ব কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে। এর মধ্যে কাঁথামুড়ি অন্যতম। ধর্মীয় অনুষ্ঠান, বিয়ে ও অতিথি আপ্যায়নে এটির প্রচলন বেশি দেখা যায়। চিকন চালের গুঁড়া ও গাছের পাতা একসাথে সিদ্ধ করে তৈরি করা হয় সুস্বাদু কাঁথামুড়ি। সাথে থাকে বিভিন্ন শুটকি মাছ। প্রচলিত খাবারটি রান্না হলে কোচপল্লীতে লেগে যায় খুশির আমেজ। তখন বাড়ির উঠোনে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করেন। এছাড়া ভাতের তৈরি এক ধরনের পানীয় বেশ জনপ্রিয়। বিভিন্ন অনুষ্ঠানে আমরা এটি খাওয়া পাতা দিই, তারপর চালের গুঁড়া, তারপরে শুটকি, লবণ, মরিচ এগুলা মিক্সার একসাথে মিক্সার করে এই যে ভাপের পাইলা আছে এই পাইলার মধ্যে আমরা মানে সিদ্ধ করে। এখন বর্তমানে আমাদের অভাব অনটনের জন্য আমরা খেতে পারি না। পূর্বে আমাদের অনেক ধন সম্পদ ছিল, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, অনেক সম্পদ ছিল। তখন আমাদের কোনো অভাব ছিল না। তখন আমরা এই উৎসব প্রায়ই করতাম। কোচ নারীরা পরিধান করেন লেফেন ও ওয়াকচু ছকা। লেফেন নিজ হাতে তৈরি করলেও এখন সেটি কম দেখা যায়। তবে সময়ের সাথে সাথে বাঙালি পোশাকও পরতে শুরু করেছেন নারীরা, আর পুরুষেরা ধুতি পরে থাকেন। আগে আমি বাজারের শাড়ি একটাও পরে নাই, শাড়ি নিজেই লেফেন বানাইয়া লেফানে পরতো। এখন তো আরও সুটা পাওয়া যায় না দেখি আমিও শাড়ি পরতো আর কি। আমি যেটি পরে আছি এটি হলো কোচ ভাষা দিয়ে বলে লেফেন। আগে আমরা এটি বানাইতাম, আমার মাও বানাইছেন, আবার আমার নানিও বানাই গেছেন, পরে গেছেন। সুতার অভাবে, অর্থনৈতিকের অভাবে এখন আর কাজ করা হয় না। আর আমাদের মাসিরা ওরা লেফেন পরতো, ওই কারণে বানানো হয় না, আর ওরা পরতেও পারে না, আর আমরাও পরি না, যার কারণে আমরা এখন ওই শাড়ি পরি। এই অধিকার আছে আমরা মাতৃভাষায় কথা বলবো। মায়ের কাছ থেকে প্রথম যে মায়ের গুলিতে শেখে সেটাই হলো মাতৃভাষা। এই বাঙালি ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ভূখণ্ডে আমাদের আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। অন্যান্যদের মতো কোচদের রয়েছে নিজস্ব ভাষা, তবে সেই ভাষার বর্ণমালা নেই। ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করেন বাংলায়। বই পুস্তকের অভাব ও শিক্ষা প্রতিষ্ঠানে নিজ ভাষার শিক্ষক না থাকায় কমে গেছে চর্চা ও ব্যবহার। তাই দিন দিন হারিয়ে যাচ্ছে কোচ ভাষাটি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দিকে আপনার ভাষার জন্য বা নিজস্ব ভাষায় বাচ্চারা পড়াশোনার একটা সুযোগ পেয়েছে। তো আমাদের এই উত্তরাঞ্চলের ছেলে মেয়েদের এরকম কোনো সুযোগ নেই। বর্তমান সরকার আদিবাসীদের 5টি ভাষার পাঠ্যপুস্তক করেছে, কিন্তু 5টি ভাষার কিন্তু শিক্ষক নিয়োগ আজও পর্যন্ত হয়নি। একটা হলো ভাষার আগ্রাসন হচ্ছে বাংলায়, আরেকটা হলো সরকারের পৃষ্ঠপোষকতার অভাবের আগ্রাসন। এই দুই আগ্রাসনে আদিবাসী ছেলেমেয়েরা তার সংস্কৃতিকে ধরে রাখবার জন্য যথেষ্ট চেষ্টাও করে না, উৎসাহভূত করে না। এই দুই কারণে তারা নুজ্জ হয়ে পড়েছে।
কোচ সম্প্রদায়ের মানুষ সনাতন ধর্মের অনুসারী। তারা যেমন দুর্গা, কালী, সরস্বতী ও লক্ষ্মী পূজা করেন, তেমনি আদি ধর্মের দেবদেবীর পূজাও করেন। এক সময় মাতৃতান্ত্রিক পরিবার ছিল এবং আমাদের পরিবার ছিল যৌথ পরিবার। আমরা খুব একত্রে বসবাস করতাম। তো এটা এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। কোচরা যে বিভিন্ন পূজাপালিগুলি করতো, যেমন দাসুমওয়াই, লামনিওয়াই, হাজংবরিওয়াই, এরকম ইত্যাদি রকমের যে পূজাপালিগুলো করতো, এইগুলো এখন নাই বললেই চলে। এখন আমরা আসলে হিন্দু ধর্মের দিকে প্রভাবিত হয়ে গেছি। একসময় আসলে কোচরা ছিল প্রকৃতির পূজারী, কিন্তু সেটা এখন আর নাই। Sakini pidan leca Pepawani sum nisu Sakini pidan leca Pepawani sum nisu Sonani sonani chayo Lamparani hirhirani bawe Oh aya lamni juni bosani chayo Lamni juni bosani chayo এদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, আর সংস্কৃতি ভিত্তিক বেশ কিছু উৎসব পালন করেন কোচ সম্প্রদায়ের মানুষ। পহেলা বৈশাখে নববর্ষ বা বিহু পালন করে থাকেন। তখন বাড়িতে বাড়িতে ঘরদোর পরিষ্কার সহ নানা প্রস্তুতি নেওয়া হয়। সমতল ভূমির যে রোয়া লাগানো, ধান কাটা, তারপরে ফসল সংগ্রহ করা, তারপরে ফসল সংগ্রহ করার পরে এই যখন নবান্ন উৎসব হয়, এই নবান্ন উৎসবের জন্য আমরা পিঠা বা এগুলির উপরে আমরা গানগুলা বেশি কি করি। তারপরে আরেকটা হলো বিয়ে শাদির ব্যাপার। এই আপনার মাঘ এবং ফাল্গুনের সময় আমাদের কোচদের বিয়ে অনুষ্ঠানটা হয় বেশি, এবং সেই সময় আনন্দ করার জন্য, বিয়ের সময় উৎসব করার জন্য বিয়ের কিছু গান, ভালো লাগার গান এবং ভালোবাসার গান, এগুলো তখন আমরা একটু মজা করি, যেমন ওই গানগুলো আমরা লিখি। নাচে গানেও পারদর্শী কোচ ছেলেমেয়েরা বিভিন্ন আচার অনুষ্ঠানে নিজেদের তুলে ধরেন আপন মহিমায়।